একটি ইউটিউব ভিডিওর ক্ষেত্রে এসইও একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু অনেক ইউটিউবার এসইও সম্বন্ধে জানে না যে এসইও একটা ভিডিওকে ইউটিউবের লিস্টে র্যাঙ্ক করাতে পারে, কিন্তু এসইও সম্বন্ধে তাদের প্রপার ধারণাই নেই। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তোমরা যখন ইউটিউবে কোনো একটা টেক্সট লিখে সার্চ করো, সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু সার্চ বক্সে আসে। তো তোমরাও যদি এসইও ঠিকঠাক করতে পারো, তাহলে তোমাদের ভিডিওটাও ইউটিউবের সার্চ লিস্টের টপে আসবে। তো এসইওগুলো প্রপার শিখতে হবে। আজ তোমাদের আমি প্র্যাকটিক্যালি এসইও কিভাবে করতে হয় সেটা কিন্তু শেখাবো। ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখবে, আর যদি তুমি স্কিপ করো তাহলে কোনো একটা স্টেপ তুমি মিস করে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। এসইওর ফার্স্ট টপিক আসছি ভিডিও টাইটেল। টাইটেলটা যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। কেন বলছি এটা? কারণ এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো ভিডিও টাইটেল। এই টাইটেলটা অনেকেই ঠিকঠাক দিতেই পারে না, সেই জন্য ভিডিওটা কোনো দিনেই র্যাঙ্কও করে না আর ভিউজও আসে না। তাই তোমাকে টাইটেলটা প্রপার সেট করতে হবে। তুমি যদি বাংলায় ভিডিও তৈরি করো তাহলে তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজের উপর ভিডিওতে টাইটেল সেট করতে হবে। একটা হলো ইংলিশ আর দ্বিতীয়টা হলো বাংলা। ধরো ইউটিউবের নতুন চ্যানেল কিভাবে খুলতে হয় সেই জন্য একটা টাইটেল তুমি নির্বাচন করবে। তো সবথেকে পপুলার টাইটেল হলো হাউ টু মেক নিউ ইউটিউব চ্যানেল। এটা হলো ইংলিশে লিখতে হবে। আর তুমি বাংলাতে অ্যাড করলে কি লিখবে না, কীভাবে ইউটিউবের নতুন চ্যানেল খোলা যায়। এটা হচ্ছে সবথেকে প্রপার একটা টাইটেল। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট টাইটেল তুমি কিভাবে ফাইন্ড করবে? ইউটিউবে গিয়ে তোমার টপিকটা লিখবে যে হাউ টু মেক নিউ ইউটিউব চ্যানেল, বা বাংলাতে লিখতে পারো কিভাবে ইউটিউবের চ্যানেল খোলা যায়। এটা লিখে সার্চ করে দেখবে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসছে। সেই ভিডিওর টাইটেলটাই কিন্তু তোমার ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ইউটিউবের টাইটেলটা টোটাল 100 ক্যারেক্টার্সের মধ্যে দেওয়া যায়। তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে টাইটেলটা যাতে 60 বা 70 ক্যারেক্টার্সের উপর দেওয়া যায়। সেকেন্ড টপিক আসছি ভিডিও ডেসক্রিপশান, অর্থাৎ টাইটেলের নিচেই দেখবে ডেসক্রিপশান বক্স থাকে। এখানের ফার্স্ট কাজটা হবে তুমি যে ভিডিওর জন্য টাইটেলটা সেট করেছো সেই টাইটেলটা সেম টু সেম ডেসক্রিপশানের ফার্স্ট লাইনে কিন্তু পেস্ট করবে। এরপর নিচে অডিয়েন্স বা ভিউয়ার কী কী কিওয়ার্ড ব্যবহার করতে পারে তোমার ভিডিওটা সার্চ করার জন্য, সেই কিওয়ার্ডগুলো সেট করতে হবে। এবং ম্যাক্সিমাম কটা কিওয়ার্ড লিখবে? 15টার বেশি নয় কিন্তু। অর্থাৎ ইউটিউব নিজে এটা বলে দিয়েছে যে 15টার বেশি কিওয়ার্ড লিখলে সেগুলো গ্রাহ্য হবে না। তুমি লিখতে পারো কিন্তু 15টাই ধরা হবে। তাই এখানে ম্যাক্সিমাম তুমি 15টা কিওয়ার্ড ব্যবহার করতে পারো। তো কিওয়ার্ডগুলো দুটো ল্যাঙ্গুয়েজের উপর সেট করতে পারো, কারণ আমরা বাংলাতে ভিডিও তৈরি করি, তাই বাংলা ল্যাঙ্গুয়েজটা অবশ্যই চুজ করতে হবে এবং তার সাথে ইংলিশ। তো ইংলিশ এবং বাংলা দুটো মিশিয়ে কিছু সার্চেবল কিওয়ার্ডকে ব্যবহার করতে হবে। থার্ড টপিক আসছি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কোথায় দেবে না, ডেসক্রিপশান বক্সে যেখানে কিওয়ার্ডগুলো লিখলে ঠিক তার নিচে অনেকেই কী করে ফার্স্ট লাইনেই কিন্তু হ্যাশট্যাগুলো দিয়ে দেয়। ওটা কিন্তু হ্যাশট্যাগের জায়গা নয়। ডেসক্রিপশানে যে সমস্ত কিওয়ার্ডগুলো লিখেছো ঠিক তার নিচে হ্যাশট্যাগুলো ইউজ করবে। এবং হ্যাশট্যাগ কিন্তু বেশি মাত্রায় নয়, অনেকেই আছে 50 থেকে 60টা হ্যাশট্যাগ ইউজ করে দেয়। এত ইউজ করার প্রয়োজন নেই। তুমি যে টপিকের উপর ভিডিও তৈরি করেছো সেই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবে। ধরো তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার ভিডিও তৈরি করছো, সেখানে তুমি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো নিউ ইউটিউব চ্যানেল বা হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল, এবং তার সাথে তোমার চ্যানেলের নামটারও হ্যাশট্যাগ ইউজ করবে। ফোর্থ টপিক আসছি ফাইল নেম। ফাইল নেমটা কি না, যখন তুমি তোমার ভিডিওটাকে এডিট করে এক্সপোর্ট করো, যে সফটওয়্যারের মাধ্যমে করো সেই সফটওয়্যারের একটা ডিফল্ট নেম থাকে, সেই নেমটা কিন্তু ভিডিওর সাথে অ্যাড হয়ে যায়। যখন ভিডিওটাকে আপলোড করো সেই নামটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম টাইটেল হিসাবে গ্রহণ করে নেয়। তাই তোমাদের কি করতে হবে না, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তুমি ভিডিওটা যে টপিকের উপর তৈরি করেছো, অর্থাৎ টাইটেল তুমি যেটা দিয়েছো সেই টাইটেলটা কিন্তু ভিডিওর নাম হিসাবে সেট করবে, অর্থাৎ ফাইল নেম হিসাবে। তাহলে ইউটিউবের অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করতে হেল্প করবে। ফিফথ টপিক হলো ট্যাগস। ট্যাগসটা কোথায় লাগাতে হয়
না যখন ওয়াইটি স্টুডিওতে আমরা ভিডিওটাকে আপলোড করি তার একটা এরকম ট্যাগ সেকশন থাকে, সেখানে ট্যাগগুলো ইউজ করতে হয়। তো ট্যাগে তুমি কি লিখবে, না যে কিওয়ার্ডগুলো ডেসক্রিপশানে ব্যবহার করেছো, যেটা তুমি টাইটেলে সেট করেছো, সেই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে এখানে 1 বাই 1 লিখে দিতে হবে। অর্থাৎ তোমাকে টাইটেল এবং ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছো এবং তোমার ট্যাগস, এই তিনটেই রিলেটেড হতে হবে, সম্পর্ক থাকতে হবে, তবে গিয়েই তোমার ভিডিওটা ইউটিউবের লিস্টে র্যাঙ্ক করবে। অর্থাৎ অডিয়েন্স বা ভিউয়ার যে কিওয়ার্ডগুলো দিয়ে তোমার ভিডিওর টপিকটাকে সার্চ করবে, যাতে তোমার ভিডিওটা ইউটিউবের লিস্টের টপে আসে, তবে গিয়েই ভিডিওটা একটা ভালো ভিউজ পাবে। এবং ট্যাগসগুলো ম্যাক্সিমাম 500টা ক্যারেক্টার্সের ওপর লেখা যায়, তার বেশি নয়। এবং যখন ট্যাগে তুমি কিওয়ার্ডগুলো লিখবে, তার সাথে অবশ্যই তোমার চ্যানেল নেমটাও লিখতে ভুলবে না। 6 বা 6 নাম্বার যে টপিকটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। ইউটিউবে এসইও সংক্রান্ত অনেক ভিডিও পাবে, কিন্তু কোনো ইউটিউবার এই টপিকটা নিয়ে আলোচনাই করেনি। কিন্তু এটাই হচ্ছে এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ বা টপিক বলতে পারি, যেটার নাম হলো থাম্বনেলস। তুমি প্রপার থাম্বনেলটা যদি ভিডিওর জন্য ঠিক না তৈরি করতে পারো, তাহলে তোমার ভিডিওটাতে ক্লিকেই হবে না। আর ভিডিওটাতে ক্লিক না করলে তোমার ভিউজ কোথার থেকে আসবে? অর্থাৎ ভিডিওর CTR অর্থাৎ ক্লিক থ্রু রেটটা তোমার বেশি হতে হবে, তবে গিয়েই তোমার ভিডিওতে ভিউজের পরিমাণ বেশি আসবে, আর তত বেশি তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে বিভিন্ন অডিয়েন্সের কাছে। তাই তোমাকে থাম্বনেলটা ঠিকঠাক তৈরি করতে হবে। থাম্বনেলের 3টে সাবজেক্ট তোমাকে প্রোভাইড করতে হবে। একটা হলো অ্যাটেনশন গ্র্যাবিং, সেকেন্ড হলো ট্রাস্ট, আর থার্ড হলো কিউরিসিটি। তো থাম্বনেলে এই 3টে সাবজেক্টকে কিভাবে প্রোভাইড করা যায়, চ্যানেলে আমার এই ধরনের ভিডিও আছে, তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে থাম্বনেলটা কিভাবে তৈরি করতে হয়। তো এসইও সংক্রান্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।